নমস্কার বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি তো বলবই, যেহেতু আমি বলতে চাই। আপনাকে ধন্যবাদ যেহেতু আপনি শুনছেন। প্রসঙ্গে আসি। চোখে না দেখেও অনেক সময় অনেক কিছু দেখা যায়, আর সেই না দেখা জিনিসগুলো বাস্তব হয়ে ওঠে আমাদের সামনে। এই যে চোখে না দেখি, না দেখা জিনিসগুলো, এগুলো আমরা দেখতে পাই মনের চোখে, এবং আমাদের মনে এগুলো গেঁথে যায়। এই যে মনে গেঁথে যায়, এটাই হচ্ছে মন ছবি। আর এই মন ছবি লক্ষ্য ভেদে মিসাইলের মতো কাজ করে। যখন একজন খেলোয়াড় শট মারার আগে চোখ বন্ধ করে কল্পনা করে নেয় বলটা ঠিক কোথায় যাবে, এটা কিন্তু শুধুমাত্র কল্পনা নয়, এটা একটা মেন্টাল প্র্যাকটিস। এই মন ছবি হলো এমন একটা মানসিক ছবি যেটা আপনি বিশ্বাস করে তৈরি করেন। আর এই মন ছবি হলো এমন একটা ছবি যেটা আপনি আগে কল্পনা করেন আপনার সাফল্য, তারপর সেটা বাস্তবে রূপ নেয়। এটা কিন্তু কোনো অলৌকিক বিষয় নয়, এটা হচ্ছে মস্তিষ্কের বৈজ্ঞানিক বাস্তবতা। আসুন বিজ্ঞান কি বলে আমরা দেখি। নিউরোসায়েন্স বলে, আপনি যখন ভাবেন আপনি পরীক্ষায় প্রথম হয়েছেন, কিংবা আপনার কোনো সাফল্য, আপনি মঞ্চে দাঁড়িয়ে কথা বলছেন, অসংখ্য লোক আপনার প্রশংসিত আপনাকে হাততালি দিচ্ছে, এই যে আপনি আপনার ভবিষ্যৎ সফলতার কথা কল্পনা করছেন, সেই সময় মস্তিষ্কের সেই অংশগুলো সক্রিয় হয়ে ওঠে যেটা বাস্তবে ঘটলেও হতো। এর মানে হলো, আপনি যখন ভাবছেন, আপনি ভাবলেই মস্তিষ্ক বিশ্বাস করতে শুরু করে। আপনি পারুন বা না পারুন, মন সেটার জন্য আপনাকে প্রস্তুত করতে শুরু করে। আর এটাই হলো এই মন ছবির জাদু। এই মন ছবির জাদু, এই মন ছবি আমাদের মস্তিষ্কে লক্ষ্য চিহ্ন ঠিক করে দেয়। লক্ষ্য চিহ্ন ঠিক করে দেয়। তখন কি ঘটে? আমাদের শরীর, মন, মনোযোগ, আমাদের সিদ্ধান্ত, এই সব কিছু একসাথে ছুটতে থাকে সেই লক্ষ্যকে খুঁজে বের করার জন্য। যেমন মিসাইলে টার্গেট লক করে দিলে যেমন পথচ্যুত হয় না, ঠিক তেমনি এই মন ছবি আমাদেরকে লক্ষ্যচ্যুত হতে দেয় না। একটা বাস্তব উদাহরণ আসুন দেখি। জিম ক্যারি ও তার কল্পনার চেক। এই জিম ক্যারি হলেন হলিউডের একজন খ্যাতনামা অভিনেতা, খ্যাতনামা কমেডিয়ান। তিনি ওনার জীবনের একটা সময় খুব কষ্টে কেটেছে। ওনার বাবার যখন চাকরি চলে যায়, তখন দারিদ্র জীবনের কষ্ট ওনারা দেখেছেন। চাকরি চলে যাওয়ার পর ওনারা গাড়িতে তাদের জীবন কাটছিল। প্রতিদিনের খাবারটাও হয়তো ঠিকমতো জোগাড় করতে পারতো না, হিমশিম খেতে হতো। সবার কষ্ট দেখে জিম ক্যারি একদিন শপথ করলেন, প্রতিজ্ঞা করলেন যে আমি একদিন হলিউডের অভিনেতা হব আমি। তারপর তিনি কি করলেন? প্রতিদিন পাহাড়ে চলে যেতেন, এক জায়গায় বসে কল্পনা করতেন মনে মনে যে তিনি মঞ্চে অভিনয় করছেন। সবাই অভিনয় দেখে হাততালি দিচ্ছে। তিনি আরও কল্পনা করতেন হলিউডে তিনি অভিনয় করছেন। এরপর এই কল্পনার সীমাকেও তিনি হার মানালেন। তিনি কি করলেন? 1987 সালে একদিন একটা ভুয়া চেক লিখলেন। সেই চেকে টাকার অঙ্ক বসালেন $10 মিলিয়ন। আর কারণ লিখলেন অভিনয়, এবং একটা তারিখ দিলেন। তারিখটা দিলেন 1995 সালের থ্যাঙ্কসগিভিং ডে। তারপর কি হলো? সেই সময়ের আশেপাশেই তিনি একটা
মুভির অফার পেলেন, ডাম্ব অ্যান্ড নাম্বার, এবং পারিশ্রমিক নির্ধারণ হলো $10 মিলিয়ন। অবিশ্বাস্য না? কি অবিশ্বাস্য! এটা সম্ভব হয়েছে এই জিম ক্যারি শুধুমাত্র স্বপ্ন দেখেননি, তিনি একটা মঞ্চবি তৈরি করেছেন ওনার মনে, এবং ওনার সাফল্যকে উনি কল্পনা করতে পেরেছিলেন। আর এই মঞ্চবিটাই মিসাইলের মতো কাজ করেছে লক্ষ্যভেদে। এমনই হয়, মঞ্চবি আমাদের জীবনে মিসাইলের মতো কাজ করে। আপনি কি জানেন, প্রতিদিন আপনার আমার মাথায় প্রায় গড়ে 60 থেকে 70 হাজার চিন্তা আসে। এত চিন্তার মধ্যে কয়টা চিন্তাকে আমরা কল্পনায় আনতে পারি? আপনি কি কল্পনা করেন, মনে মনে ভাবেন যে আপনি হেরে যাচ্ছেন? তাহলে বাস্তবও কিন্তু তেমনটাই হতে পারে। কারণ মস্তিষ্ক, এই যে আমাদের মস্তিষ্ক, এটি আমাদের কল্পনা এবং বাস্তবতার মধ্যে পার্থক্য করতে পারে না। তাই আসুন আমরা সফল, আমরা আমাদের লক্ষ্যে যে সফলতা পেয়েছি সেই সাফল্যকে কল্পনা করতে শিখি। কিভাবে আমরা আমাদের মনের মধ্যে এই মঞ্চবিটাকে তৈরি করতে পারি? আসুন 3টি ধাপে আমরা সেটা জেনে নিই। নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। আমি সফল হতে চাই, শুধু এটা নয়, আপনি নিজেকে বলুন, আগামী 1 বছরে BCS লিখিত পরীক্ষা আমি কমপ্লিট করব। অথবা যে কোনো সাফল্য আপনি চান সেটা আপনি কমপ্লিট করবেন, সেটা বলুন মনকে। 2, প্রতিদিন আপনি 2 থেকে 3 বার লক্ষ্যে পৌঁছানোর ছবিটা নিজের মধ্যে দেখুন। আপনি কল্পনা করুন যে আপনি মঞ্চে দাঁড়িয়ে কথা বলছেন, লোকজন হাততালি দিচ্ছে, বা আপনার কোনো সাফল্য যেটা আপনি চান সেই সাফল্যের মধ্যে আপনি আছেন, আপনি সফল হয়েছেন। আপনার সফলতায় আপনার পরিবারের লোকজন খুশি হয়ে উঠেছে, তাদের সেই খুশি মুখগুলো কল্পনা করুন, খুশি মুখগুলো দেখুন। এবং 3, আপনি আপনার মন ছবিকে বিশ্বাস করুন এবং সেটা লিখে রাখুন। আর বারবার নিজেকে বলুন, আমি পারবো। আপনি কোথায় নিজেকে দেখতে চান? আপনার ভবিষ্যৎ সাফল্য আপনি কি চান? সেইটা এখনই চোখ বন্ধ করে আপনি কল্পনা করুন, অনুভব করুন আপনার সেই সাফল্যকে। কারণ এই মঞ্চবি শুধু কল্পনা নয়, এটা আপনার জীবনের মিসাইল গাইডেন্স সিস্টেম। সাফল্যের পথে আপনাকে স্বাগতম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন, লাইক দিন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবারও কথা হবে আগামীকাল রাত 8টায় নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।